আমরা আছি কোপাইতে, বোলপুর। অ্যান্ড এখানেই তো ওই নস্টালজিক কবিতাটা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লিখেছিলেন, সেরকম শোনা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, এক ঢাল উঁচু তার, সীমা তার বাড়ি। ভেরি গুড, ভেরি গুড। সুন্দর, খুব সুন্দর, মনোরম ওয়েদার এখানে, দারুণ। এই টাইমটাতে আমি কখনো আসিনি কোপাই। অলওয়েজ সকালবেলা এসছি, তারপরে সোনাঝুরি গেছি, বাট এই যে পড়ন্ত বিকেল গোধূলি বেলাটা দারুণ লাগছে। সত্যি দারুণ লাগার মতো একটা পরিবেশ। তোমাকেও সুন্দর লাগছে কাঠগোলাপ নিয়ে। বলো কেমন লাগছে? পিছনে কোপাই নদী, রবীন্দ্রনাথের স্মৃতি, সব কিছু মিলিয়ে অসাধারণ। অসাধারণ, অসাধারণ অনুভূতি, অসাধারণ ভালো লাগা। সবাই ভালো থাকে। শান্তিনিকেতন কথাটার মধ্যেই একটা আলাদা মুগ্ধতা আর আবেগ কাজ করে। সে যে সব হতে আপন আমাদের শান্তিনিকেতন। জায়গাটার একটা আলাদা মায়া আছে, অন্তত আমার কাছে। তো যতবারই যাই না কেন, পুরাতনের পাতায় এই জায়গার নামটাকে লিখে উঠতে পারিনি। তাই বারবার, যতবার মন চায় ততবার ফিরে ফিরে যাই। প্রতিবারই যেন নিজেকে খুঁজে পাই, এক মুঠো আনন্দ, সুখ আর মন ভরা উচ্ছ্বাস নিয়ে ঘুরে বেড়াই। তারপর কোপাই থেকে ক্যাম্পাসের দিকে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম। খোলা আকাশের নিচে বসে রাস্তার ধারে চা খাওয়ার মজাই আলাদা। শান্তিনিকেতনে এইটুকুনি শান্তির খোঁজেই তো যাওয়া, তাই না বলো?